হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য মজাদার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। চলুন শুরু করা যাক। ওড়ে না চোখে পলক কি তোমার রূপে ঝলক, দোহাই লাগে আর করো না ইন্টারনেট বন্ধ, না হয় আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। আহা বেচারা, এতদিন স্যাটেলাইটে পানি ঢুকছিল আর এখন আসল স্যাটেলাইটে পানি ঢুকানো হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ, যেখানে দেশে চলমান সবগুলো মজার ভিডিও একসাথে দেখানো হয়। সো লেটস স্টার্ট। আপনার আম্মুকে আপনি কি বলতে চান? আমাকে জাস্ট বলতে চাই যে প্লিজ আর কোনো বেবি নিও না। মাকে উপলব্ধি করাইতেছে তাকে না, ওটাই সবচেয়ে বড় ভুল ছিল। আমার মনে হয় সে হওয়ার আগে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। অবশ্য টাইম মতো যদি টিকাটা দিত না, তাহলে এমনটা শোনা লাগতো না। বাহ, সুন্দর কাজ তো। এই কারণে লোকে বলে কোনো কিছু দেখে বেশি উত্তেজিত হতে নেই, না হলে অল্প সময় পড়ে যেতে হয়, হোক সেটা খাটে কিংবা মাঠে। তবে আমি চিন্তা করতেছি, পক্কাত করে ম্যাগির ভিতরে ঢুকে গেছে, ভালো কথা। এখন নাক জায়গা মতো আছে তো। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে চলে গেছে তো কি হয়েছে, এখন রেমিটেন্স পাঠাইবে, সমস্যা কোথায়? আর রেমিটেন্স আনতে ব্যর্থ হলে শুধু রাস্তায় দাঁড়াই বলবে 500 মাল 100, দামে কম মানে ভালো। এই একটা স্লোগানই যথেষ্ট। এখানে পাতে এবার দাঁড়ায় থাকো, এবার দাঁড়ায় থাকো। মজা আ গয়া। আয় হায়, আহা এ কি ছোঁয়া, এ ছোঁয়া শান্তির পিছনে না, সরাসরি বয়ফ্রেন্ডের কলিজা লাগতেছে। আফসোস, বেচারার পার্সোনাল জিনিস এখন অন্যের দখলে। যখন আপনাদের কাছে মিউজিক ভিডিওর অফার আসলো আর দুজনের নাম শুনলেন যে একসাথে কাজ করতে হবে, তখন আপনাদের ফার্স্ট থট অর ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল? আচ্ছা বলেন। ওকে বল। আমি গানটাও শুনিনি, আমি শুনছি ও আছে, আমি চলে গেছি। বলতেছি যে ওর কাজ আমার খুব ভালো লাগছে এন্ড ও খুব সুন্দর, আর ওর সাথে কাজ করতে একটা কাজ হয়েছে। যদি ইন ফিউচার আরো কাজ করা হয় অবশ্যই করব। আর কাজ করে তো খুব ভালো লাগছে। কাজ করে খুব মজা লাগছে, মজা তো লাগবেই। তুমি মিয়া যে জায়গায় হাত দিছো না, এই জায়গায় হাত দেওয়া হাজারো ছেলের স্বপ্ন। তবে হ্যাঁ, গাঞ্জাখোরের দিন শেষ, এখন মিরাজের বাংলাদেশ। 2 দিন পরে মিট চকলেটের মতো কাহিনী শুরু না হলে হয়, দেখেন। কিছু নাম বলবো, সেই নামগুলো যে প্রফেশনে আছে, সেই ব্যক্তিগুলো যে প্রফেশনে আছে, সেই প্রফেশনে যদি না থাকতো, তাদের কোন প্রফেশনে থাকা উচিত ছিল সেটা আপনি বলবেন। আচ্ছা আচ্ছা, তৌহিদ আফ্রিদি, তৌহিদ আফ্রিদি তো বাটপার আসলে। সুলাইমান সুখন, ও একটা শকুনের বাচ্চা। আচ্ছা মানে কোন প্রফেশনে আসা উচিত ছিল? ওনার কোন প্রফেশনের সাথে ছিল? দালাল। কিসের দালাল? দৌলত দিয়া। শামীম ভাইকে রোস্ট করার সুযোগ দিয়েছিল, কিন্তু একদম পোড়াই ফেলছে। এই স্বাধীনতায় বাংলার মানুষ চেয়েছিল সত্যকে সত্য বলার সাহস। গাইস, এখানে একটা বিজ্ঞাপন রয়েছে। আমি কথা বলবো মোস্ট প্লে সম্পর্কে। মোস্ট প্লে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত এবং মজার একটি গেমিং অ্যাপ। এখানে রেজিস্টার করলেই পাবেন 150 টাকা ফ্রি বোনাস, সাথে প্রতি রেফারি পাবেন 1200 টাকা আনলিমিটেড। সিপিএল উপলক্ষে মোস্ট প্লে দিচ্ছে 20 মিলিয়ন টাকার গুপ্তধন বোনাস, যা হাতছাড়া করার নয়। মোস্ট প্লে দিচ্ছে দৈনিক 30% স্পোর্টস রিলোড বোনাস, এবং প্রতি ডিপোজিটে পাচ্ছেন 2.25% বোনাস আনলিমিটেড। জিপি স্লটে পাবেন দৈনিক 10% ক্যাশব্যাক। অ্যাভিয়েটর গেমে পাবেন সাপ্তাহিক 50,000 টাকা পর্যন্ত এবং 10% ক্যাশব্যাক বোনাস। আপনার জন্মদিনে পাবেন 2000 টাকা বোনাস, ফেসবুকে রিভিউ করলে আরও পাবেন 200 টাকা বোনাস। তাই সকল বোনাস পেতে এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে মোস্ট প্লেতে রেজিস্টার করে ফেলুন আর উপার্জন শুরু করুন। আপনার জন্য শুভকামনা। তুমি কি আমার মতো আইফোন 16 নিতে চাচ্ছ? অবশ্যই। বাট মানি ব্যাগ কি একদমই ফাঁকা, জাস্ট লাইক দিস, 10-20 টাকা। তাহলে আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে কোনো টাকা পয়সা ছাড়াই, লিটারালি 0 টাকায় কিভাবে তুমি বাসায় বসে আইফোন 16 বা 16 প্রো ম্যাক্স এর ফিলস নিতে পারো। पैसा ही पैसा होगा।
এত মনোযোগ দিয়ে কি দেখতেছেন ভাই? এই টিপস আপনার আমার জন্য না, এইটা অনলি ফর গার্লস। যেদিন আমার কাছে মনে হবে যে আমি গাড়ির ড্রাইভার না প্যাসেঞ্জার, সেদিন আমি ছেড়ে দেবো। যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। সাকিব ক্রিকেটার হিসেবে এক কিংবদন্তি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু তার পার্সোনাল লাইফে অনেক কালো অধ্যায় রয়েছে, বাট সে একজন অসাধারণ প্লেয়ার ছিল। তিনি চাইলে শুধু ক্রিকেটার হিসেবে পুরো বাঙালিদের ভালোবাসা সারাটা জীবন ধরে রাখতে পারতো, বাট সেটা করেনি, রাজনীতিতে গিয়ে সব নষ্ট করে ফেলছে।